জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মন্ডল, আপনার হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, অনেক দিন পরে আমি ত্রিপুরার ফের একটি বাচ্চাকে পেয়েছি। হ্যাঁ, 2018 সালে আমার এখান থেকে ত্রিপুরাতে সর্বপ্রথম এসেছিল রহিম বাদশা। সালটা সম্ভবত 2017। ও চাকরি পায় 2018-র বাইরে এবং ও বর্তমানে সিআরপিএফে চাকরি করছে। ওর বাড়ি ছিল বক্সানগর। তারপরে আমি বহু স্টুডেন্টকে ত্রিপুরাতে পড়িয়েছি। আনন্দের সঙ্গে বলছি, অঙ্কটা হচ্ছে 36 এবং আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে সাকসেস করাতে সক্ষম হয়েছি। কারণ হচ্ছে আমাদের এখানে যে নাম্বারটা থাকে সেটা অনেক বেশি থাকে। ত্রিপুরার যে ভাই বোনেরা আসে তাদের নাম্বার তুলনামূলকভাবে কম থাকে, সেই জন্য আমরা অতি সহজে তাদের পাশ করাতে পারি। আনন্দের সঙ্গে আরও বলছি, আমার অনলাইন বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা ত্রিপুরাতে সফল হয়েছে। সবথেকে বেশি মিস করি একটি ছাত্রী ছিল সুমি বলে, তার মা ছিল না। তার বাবার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছিল, তার বাবা তাকে পড়াশোনা করাতো। তো যাই হোক, আজকের আমার এখানে যে এসছে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সব আলোচনা করবো। সর্বপ্রথম তার নাম জেনে নিই। বেটা, তোমার নাম কি? আমার নাম পার্থিব নাম। পার্থিব, তোমার বাড়ি কোথায়, কোন স্কুলে পড়তে, একটু যদি বলতে। আমি পড়তাম, আমার বাড়ি হলো সাউথ ত্রিপুরা, বাইখরা। আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে বাইখরা তোমার ইংলিশ মিডিয়াম এইচএম স্কুল থেকে। তুমি কি মানে এইচএস পাস না গ্র্যাজুয়েট আছো? না, এইচএস পাস। এইচএস পাস তো। আর তোমার ডিস্ট্রিক্ট কি আছে? সাউথ ত্রিপুরা। হ্যাঁ। থানা কি আছে? থানা হলো বাইখরা। আচ্ছা, সাথে কে কে এসছে? সাথে আমার মা, আমার বাবা আর আমার ছোট ছোট ভাই এসছে। তোমরা কালকের রাতে এসছো, তাই তো? হ্যাঁ। বলি, কালকেরে ওনারা কাঞ্চনকন্যা সম্ভবত এক্সপ্রেস ছিল। স্যার, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল তো? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, যেটি আমাদের কলকাতাতে নামার টাইম ছিল প্রায় 7:05 বা ওই টাইমে। আমি এখান থেকে একজন আমার গাইডকে পাঠিয়ে দিই, ওনাদেরকে শিয়ালদা থেকে রিসিভ করে নিয়ে আসা হয়। যেহেতু ওনারা দূর থেকে আসছিল, সেই জন্য আমি ওনাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমার এখানে রাত্রে এসে কথাবার্তা হয়। এখানে নিয়ার বাই এক জায়গায় হোটেলে ওনারা থাকেন রাত্রে, এবং দিনের বেলা আবার আমার এখানে আসে। এখান থেকে আমি গাড়ি করে দিই, গিয়ে প্রথমে হোস্টেল দেখেন এবং হোস্টেল দেখার পরে আমার এখানে আসে। যেহেতু অনেক দূর থেকে, আমি খুব খুশি হয়েছি যে ত্রিপুরা থেকে আজকের আমি গার্জেনকে পেয়েছি। আনন্দের সঙ্গে বলছি, আমার আজকের খুব আনন্দের দিন। কারণ বলি, এর আগে আমার যে মানুষগুলোকে বা যে বাচ্চাগুলোকে আমি সাকসেস করেছিলাম তাদের গার্জেনকে আমি কিন্তু পাইনি, তারা নিজেরা এসেছিল। তো এটা আমাদের কাছে অতিরিক্ত একটি পাওনা। তো নমস্কার স্যার। নমস্কার। তো স্যার ত্রিপুরা গভর্নমেন্টে একজন সার্ভিসম্যান, উনি আমাদের ডিফেন্সেই আছেন। তো ফোর্স ফ্যামিলিরই একজন পার্ট। স্যারের কাছ থেকে আমি জেনে নেব। আর স্যার কিন্তু আবারও বলছি, অনেক প্রশ্ন করেছে। আমি খুব খুশি হয়েছি। উনি বললেন যে আপনি বিরক্ত হননি তো? আমি বললাম না, এটা আমার প্লেজার যে একটা মানুষ যদি 1.5 দিন ধরে আসে, এবং সম্ভবত এই ভিডিওটি দিদি দেখতেন, এবং দিদি কম বেশি মনে হয় 1-1.5 বছর ধরেই দেখছেন আমাদের ভিডিও। তো সেই সূত্রে খুব ভালো লাগে কেউ যখন আমাদের ভিডিও দেখে। আমি তো যেতে পারি না, ওনারা আসেন, খুব খুশি হলাম। স্যারও আমাকে ইনভাইট করেছেন, যদি কোনোদিন আমি ত্রিপুরাতে যাই, উনি বলেছেন 2 দিন আগে যদি আমাকে জানান, আমি আপনার ত্রিপুরা ঘুরিয়ে দেখার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি ত্রিপুরাতে কিসে সার্ভিস করছেন? ত্রিপুরা স্টেট রাইফেলের সার্ভিসে আছি। ত্রিপুরা স্টেট রাইফেল। আপনি স্যার কতদিন ধরে, মানে আপনার সার্ভিস লাইফ কি আছে? আমি তো 96 থেকে ত্রিপুরা স্টেট রাইফেলের সার্ভিসে আছি। 27 বছর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক স্যার, আপনি এসছেন, পুরো ঘুরে দেখেছেন। তো আপনি যদি কিছু বলতে চান, যে সকল বাচ্চারা আরও ত্রিপুরা থেকে দেখবে, যারা আসতে পারবে না তারা অনলাইন পড়ারও সুবিধা পাবে, যারা আসবে তারা অবশ্যই আসতে পারবে। অনেক গার্জেন আপনার এই ভিডিওটি দেখবেন, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আপনি তো সব ঘুরে দেখেছেন, সব ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে আপনার? আমি তো এখন পর্যন্ত যতটুকু আসলাম, ট্রেন থেকে নামার পর আপনার সাথে যোগাযোগ হইলো, আপনারা লোক পাঠালেন, আমরা আসলাম। রাত্রেবেলা থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, খাওয়ার জন্য কোন জায়গাতে আবার দেখিয়ে দিলেন। আমরা রাত্রেবেলা ঘুরলাম, ঠিকই ঘুমাইলাম। এখন আপনাদের হোস্টেল পরিদর্শন করলাম, করার পর কিচেন দেখলাম, খাওয়ার মেনুগুলো দেখলাম, ভালোই লাগলো। এরপর আপনাদের অফিসে আসলাম। আমি আবারও বলবো, যদি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু আরও ডেভেলপ করার প্রয়োজন হয়, আপনি বাই ফোনে আমাকেও বলতে পারেন, বা আমাকে বললে আমাদের যিনি হোস্টেল ডিপার্টমেন্ট দেখেন, আমি তানাকে পাঠিয়ে দেবো, যাতে সেটা ইমপ্লিমেন্ট হয়। অবশ্যই সেটা আমরা আগে আমাদের বোর্ডে আলোচনা করব। যদি সেটা আমাদের হোস্টেলের জন্য ভালো হয়ে থাকে, আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়ে থাকে, অবশ্যই চেষ্টা করবো সেটা ইমপ্লিমেন্ট করা। এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি, ইদানিং যদি আসে তাহলে আপনাকে অবশ্যই জানাবো। অবশ্যই স্যার। আপনি শুধুমাত্র আপনার বাচ্চার গার্জেন নয়, এখানে যতগুলো বাচ্চা আছে প্রত্যেকের এই গার্জেন।
আর আপনি যখন সময় পাবেন আপনি আসবেন। আর বাচ্চা যেহেতু অনেক দূর থেকে এসছে, ফলে ওর যে শরীর খারাপ বা আদার্স যদি হয়, ও অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার হোস্টেলের যে ইনচার্জ আছে তাকে জানাবেন, প্রয়োজন বোধে আমাদের জানাবেন, যাতে আমরা ওকে তাড়াতাড়ি মেডিকেল ফ্যাসিলিটি দিতে পারি। আবারও বলছি, কোনো মেডিকেল ফ্যাসিলিটিতে নেগোসিয়েশন কিছু করার ব্যাপার নেই। যত তাড়াতাড়ি কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে হবে, যেহেতু আপনাদের বাড়ি অনেক দূরে, তো তাড়াতাড়ি জানালে আমরাই ওকে চিকিৎসা করে তাড়াতাড়ি ওকে রেডি করে নেব। কেননা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবাই জানি। সেই সূত্রে আগে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমাদের কিওরের চিন্তা করতে হবে না। তো যাই হোক, ধন্যবাদ স্যার আপনাকে। আর দিদি কিছু বলবেন? আপনি নমস্কার। ঠিক আছে, নমস্কার। এখন আমাদের বাচ্চাকে আপনার হাতে দিয়ে যাচ্ছি, পুরো দায়িত্ব আপনার থাকবে। আমরা অনেক ডিস্টেন্সে আছি, এখানে লোকালের মতো আমরা দেখাশোনা করতে পারবো না, ঠিক আছে? আর বাচ্চা এখানে দেখি না ফিজিক্যাল কেমন হয়, আর যদি চাকরি পায় ভবিষ্যতে আপনাদের এখানে ত্রিপুরা থেকে আসার রাস্তা অনেক হয়ে যাবে, আশা রাখছি আমি। এমন আপনি অন ক্যামেরায় বলছি, এটা খুব আনন্দের সঙ্গে বলছি। স্যারের আমার এখানে অফিসিয়ালি 2 বছর টাইম থাকে একটা বাচ্চা যখন ভর্তি হয়, 2 বছর। আজকের স্যার ওনার বাচ্চাকে দিয়েছে। নেক্সট এসএসসি জিডিতে আমি চেষ্টা করব যে ওনার সম্মানার্থে ওনার বাচ্চাকে আমি সাকসেস করিয়ে আমি দেখিয়ে দেবো। সেদিন ওনাকে রিকোয়েস্ট করব, যেদিন ছেলে পাশ করে যাবে এমন সপরিবারে আপনারা আসবেন, এসে আমাকে আশীর্বাদ করে যাবেন। সাকসেস যদি হয় অবশ্যই আরও আসার রাস্তা হয়ে যাবে, তখন আপনি ফোন করবেন। আমার আরো কোনো কিছু একজন দরকার নেই। লোক আমি আসছে। চাই আপনার বাচ্চাকে দায়িত্ব আমাকে দিয়েছেন, এই একটি বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি। এর দায়িত্ব অনুযায়ী আমি তাকে পাশ করাবো, এবং যখন পাশ করাতে পারবো আপনারা ফের সকলে আসবেন। সেদিন ভালো লাগবে যে না একদিন দিয়েছিলেন, কেননা এত দূর থেকে এসেছেন, মানে বিশ্বাসের জায়গাটা অনেক প্রখর, আর অনেক ভালোবাসার ব্যাপারটা না থাকলে আসেন না। দিদি আই থিঙ্ক আমাকে 1.5 বছর ধরে ভিডিওতে দেখছে, তো সেই জন্য আমি চাইবো যে উনি যেন যেই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি হয়তো উনি পুশ করে আপনাকে নিয়ে এসছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার যে সকল দিদি বা আমার যে বোন বা যে মায়েরা দেখছেন, তানারাই তাদের বাচ্চাদের বেশি করে আমার কাছে আনেন। তো আমি চাইবো যে আপনারা না যেন নিরুৎসাহ হন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা আমার নিজের ছোট ভাই, আমার নিজের বাচ্চার মতো করে আমি মানুষ করব। আর যাতে ওরা যে উদ্দেশ্যে আসছে একটা গভর্নমেন্ট সার্ভিস, সেটা পেতে সাহায্য করতে পারি। মাথায় রাখবেন, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। আমরা স্টুডেন্টকে যোগ্য গড়ে তুলব, এটাই আমাদের কাজ। ধন্যবাদ স্যার, জয় হিন্দ। জয় হিন্দ।